তুমি কারো জানাজা পড়েছো কিনা, কোন লাশ কোনোদিন তুমি দেখছো কিনা, কোন কবরস্থানের সামনে তুমি দাঁড়াইছো কিনা, কোন কবরের দাফন তুমি দেখেছো কিনা। যদি তোমার বিবেক থাকে তুমি একবার কল্পনা করো, এই জলজ্জান্ত মানুষটা যে এই পৃথিবীতে হাঁটতো, খাইতো, ঘুমাইতো, হাসতো, দৌড়তো, ছুটতো, সেই মানুষটাকে একেবারে অন্ধকার, চারিদিকে মাটি চাপা দিয়ে একটা গর্তের মধ্যে শোয়াই দিছে। ও আর নড়ে না, ও আর কাউকে ডাকে না। তোমার যদি বিবেক থাকে আব্বা, তুমি কোনোদিন দেখবে। আমি আমার জ্যাঠার জানাজার আগে, কিছুদিন আগেও আমার জ্যাঠা মারা গেছিল, আমি জানাজা পড়াইছি জ্যাঠা, আমার আপন জ্যাঠা, বড় জ্যাঠা। তো জানাজার আগে কবরটা তো খালি, তখনও কবর খুঁড়ছে, সব রেডি করছে, কিন্তু দেখ জানাজার পরে না দাফন হবে, খালি কবর। আমি প্রায় 10 মিনিট হবে আমাদের পারিবারিক, আমার বাবার কবর পাশে জ্যাঠার কবর, অনেকক্ষণ তাকায়া থাকছি, দেখছি এই কবরের দিকে তাকায়া দেখলাম আমার কাকার, আমার জ্যাঠার 3 ছেলে বিদেশ থাকে। আমার জ্যাঠার জমি গ্রামে প্রসিদ্ধ, আমার জ্যাঠার অনেক জমি, আমার জ্যাঠার হালের বলদ আছে, আমার জ্যাঠার বড় বড় গাছ আছে, আমার জ্যাঠার জায়গা জমি আছে। কিন্তু কবরের এইটুকু জায়গা সামর্থ্য থাকার পরেও বড় করবে এই সামর্থ্য নেই। এক দিনহীন মজুর, এক ফকিরের জন্য কবরের মাটি যেটুকু, এক রাজা ধীরাজের জন্য কবরের মাটি এইটুকু। এই জন্য ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিজিয়ারাতিল কুবুর। নবীজি বলছেন, উম্মত তোমরা মাঝে মাঝে কবর জিয়ারত কইরো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত ওয়া তুযাক্কিরুল আখিরাহ। কবর তোমাদেরকে মৃত্যু মনে করাবে, কবর তোমাদেরকে আখিরাত মনে করাবে। আখিরাত মনে, এত পাষাণ হয়ে যায়ও না আব্বা, এত চরিত্রহীন হইও না আব্বা। আল্লাহর সাথে এক ওয়াক্ত নামাজ তোমরা যারা পড়ো না, অধিকাংশ ছেলে, তোমরা যারা এখানে কিশোর যুবক বসছো দাঁড়ায়, অধিকাংশ ছেলের চেহারা স্পষ্ট যে তোমরা বেনামাজ। অসংখ্য ছেলে, অধিকাংশ ছেলেই এই চেহারাই প্রমাণ করে তুমি আল্লাহর রবের সেজদা দাও না। আর যার কপালে সেজদা নাই, তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব, তোর চাইতে বড় বেয়াদব, তোর চাইতে বড় বেয়াদব, অসভ্য, অহংকারী আল্লাহর জমিনে আর কোনো জানোয়ারও নাই। এই জন্য বেনামাজি মনে রাখিস তোরা, তোদেরকে আমি কোনো জানোয়ারের সাথে তুলনা দিতে রাজি না। আমারে যদি বলে ওরে দেখতে কেমন লাগে, আমি বলবো ওরে দেখতে কিছুই লাগে না, মানুষও লাগে না, জানোয়ারও লাগে না। কিছুই মনে হয় না। মালিক যে ভুলে যায়, আল্লাহ যে ভুলে যায়, রব যে ভুলে যায়, আল্লাহর সাথে যার বাঁধন ছুটে যায়, ওই রবের সাথে যার সুতা ছিঁড়ে যায়, তার সুতা আর জোড়া লাগে না, আর জোড়া লাগে। হ্যাঁ, ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। আমি তো হাফেজ সাহেব, আমি যাতে মনে রাখতে পারি, আমি তো হাফেজ না, এই জন্য অনেক কিছু কইতে পারি না। আয় কারীম, আমার ছেলে হাফেজ আলহামদুলিল্লাহ, আমার আরেক ছেলেও ইনশাআল্লাহ হিফজের কোরআনের সবক নেবে কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। তো আল্লাহ বলছে ওয়ামান মুশরিক বিল্লাহ, শোনো বান্দা, যে আমি আল্লাহর সাথে শিরিক করে, আমার সাথে যার বাঁধন ছুটে যায়, খোদার কসম আল্লাহ বলছে ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আল্লাহর ফেরেশতা যেন তাকে 7 আসমান থেকে ছুঁড়ে মারে। ঈমান তাকে আসমানে নিছিল,
সাত আসমানের ঊর্ধ্বে, আল্লাহকে ভুলে যাওয়াতে, আল্লাহর সাথে সুতা ছিঁড়ে যাওয়াতে ফেরেশতা যেন তারে ধাক্কা দিয়া সাত আসমান থেকে জমিনে চলে গেল। আল্লাহ বলেন তো এরপরে কি হলো? এরপরে ফাতাখতাফুহু তাইরু, কোন বাজ পাখি, কোন চিল, শকুন তাকে ছোঁ মেরে জমিন থেকে উঠায় নিয়ে গেল। আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা ঝড়ো বাতাস এই নাফরমানকে কোথা থেকে কোথায় উড়াইয়া হারায় ফেলে। অর্থাৎ এইবার মুসলমান যখন আল্লাহকে ছেড়ে দিল, এইবার ইহুদি একবার কয় এই কাটিংটা নে, খ্রিস্টানের বাচ্চা আরেকবার কয় তুই চুলের কাটিং এটা নে, হিন্দুর বাচ্চা আরেকবার কয় তুই চুলের কাটিং এটা নে, নাফিতে কয় তুই এইটা কাটিং নে, তোরে ওই দোকানদারে কয় ফ্যান ইডা বালা, এই দোকানদারে কয় এইটা ভালো, এ মহিলা একটা কয় তুই আমার পিছনে হাঁট, আরেক মাইয়া কয় তুই আমার পিছনে হাঁট, মোবাইলের নর্তকী কয় তুই আমারে সারা রাত্রে দেখ, সিনেমার নর্তকী কয় তুই আমারে সারা রাত দেখ। আহা জানোয়ার, তোর জীবনের আর কোনো স্থায়িত্ব নাই, তোরে যেখানে মন চায় এখানে ঘুরাইতেছে। আল্লাহ ছেড়ে দিলি, এবার তোরে শয়তান যেদিকে মন চায় সেদিকে। এই জন্য আর চুলেরও হদিস নাই, ফ্যানেরও হদিস নাই, হাফ প্যানেরও হদিস নাই। হাসে কি লেগা, কাঁদে কি লেগা, কি দেখে কি খায়, কি লেগা নাচে, কি লেগা লাফায়, কি করে কিছুই জানে না। তুমি মনে করো তোমরা যারা চুল ডিজাইন করছো কার লেগে করছো? তুমি কও নির্দিষ্ট কার জন্য? আমি কেন টুপি রাখছি মাথায়? আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ চাই। আমি দাড়ি রাখছি কেন? আমি বললাম আমি আমার নবীর সুপারিশ চাই। এই জন্য আমি মেসওয়াক ব্যবহার করি কেন? আমি আমার নবীর সুপারিশ চাই। আমি আতর ব্যবহার করি কেন? আমি আমার নবীর সুপারিশ চাই। আমি তাসবিহ পড়ি কেন? আমি আমার রবের জিকির করতে চাই। তুমি কও এই অপদার্থ, এই চুল্লা, মুশরিক বেঈমানের মতো চুল রাখছো যারা, কার সন্তুষ্টি চাচ্ছিস তোরা? বল বেটা, অপদার্থ কোথাকার বেটা, কিছুই পড়ছিস না জীবনে। তোকে তোর মা চিনায় নাই, তোর আল্লাহ আছে। এই নাফরমান, তোর বাপ তোকে বলে নাই যে তোর সৃষ্টিকর্তা আল্লাহ, তোর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ফুটবল খেলোয়াড় তোর প্রিয় হবে কেন? ক্রিকেট খেলোয়াড় তোর প্রিয় হবে কেন? তুই ক্রিকেট খেলোয়াড়ের বাচ্চা, তো মুসলমানের বাচ্চা। সিনেমার নর্তকীর বাচ্চা তুমি তো ইমানদারের বাচ্চা। তোর মা মুসলমান বেটা, তোর মা মুসলমান। এক একটা বাচ্চা মায়ের পেট থেকে প্রসব হওয়ার ক্ষেত্রে এখন 1 ঘন্টায় 1000 ঘন্টা পার হয়ে যায়। এই পরিমাণ পেরেশানি প্রসবের সময় আইসা একবার ডাক্তারে বলে, একবার নার্সে বলে, একবার আলতায় বলে উল্টা হইয়া গেছে, বাঁকা হইয়া গেছে, তেসরা হইয়া গেছে, পানি নাই, এই নাই, সিজার করেন, জলদি করেন, তাড়াতাড়ি করেন। কি পরিমাণ পেরেশানি, কি পরিমাণ অস্থিরতা, কলিজাটা হাতে নিয়া এক একটা বাচ্চা মায়ের পেট থেকে দুনিয়ার বুকে আসে। মা তোরে কি পরিমাণ অস্থিরতা পেটে লালন করছে। সেই মা এই জন্য পেটে লালন করছে তুমি নর্তকী দেখবা, উলঙ্গ ছবি দেখবা। ছি 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 ছি, ঠিক তোর জীবনে আফসোস। 12 ঘন্টা যার হায়াত থেকে চলে গেল, 24 ঘন্টা মুসলমান নামের কলঙ্ক। এই মুসলমান নামের কলঙ্ক বেটা, 24 ঘন্টায় যার কপালে একটা সেজদা দিতে পারলি না, তুই মুসলমানের কলঙ্ক বেটা। ঠিক তোর জীবনের উপরে থুতু তোর কপালে, থু মারলাম তোর কপালে, থুতু মারলাম তোর কপালে, থুতু দিলাম তোর কপালে, তোর ওই কপালে থুতু। আল্লাহকে একটা সেজদা দিলি না, নাফরমান। এক ওয়াক্ত নামাজ পড়লি না বেটা। মুসলমানের ঘরে জন্ম নিয়া আল্লাহকে এইভাবে ভুলে গেলাম। ছি 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 ছি,
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। একটা ছেলে ভালো বদলাও, একজন। আমি ব্যক্তিগতভাবে ভোট চাচ্ছি না, আমি আখিরাত চাই, আমি সেজদা চাই, আমি তোমার পরিবর্তন চাই। আমি আমার রবের কাছে প্রতিনিয়ত দোয়া করি, আল্লাহ আমার জাতির কিশোর যুবক বদলে দেন। আমার এটা স্বপ্ন রে বাপ, এটা আমার একটা ফিকির, আর আমার ফিকির, আমার একটা আশা, আমার একটা স্বপ্ন। আমি এই জন্য আমার ময়নামতি মাদ্রাসায় 118 শতক জায়গা একসাথে কিনছি, আলহামদুলিল্লাহ। এই আশায় কিনছি যে আমি একটা 2টা মাদ্রাসা আলাদা, একটা বাচ্চাদের স্বাভাবিক নুরানি, নাজারা, হিফজ, এগুলা কিতাবখানা খুলব। এখন তো আছে আমার মাদ্রাসায় 500 ছাত্র আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি একটা পৃথক মাদ্রাসা চালু করতে চাই। এখন আছে অল্প কুদ্দুর অল্প, কিন্তু সারা বছর যেন সারা বাংলাদেশের যেই কোনো কিশোর যুবক, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া এবং অন্য বয়সী যে কোনো মুসলমান বছরের যেই কোনো সময় যে যখন আসে, 2 ঘন্টা হোক 10 ঘন্টা হোক, কিছু না কিছু দিন শিখতে পারে। যে আসবে যখন, দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ, দিন শিখবে ততক্ষণ। এই আশায় আমি আলাদা মাদ্রাসা, গতকালকেও আলহামদুলিল্লাহ ও আপনার অনেক মেহমান আসছে, দেখাইছে। তাহলে মনে করেন গতকালকেও আমার কাছে বহু লোক আসছে আমার মাহফিল, মাদ্রাসার ইসলামী। আমার বুঝ হইলো এমন অনেক লোক আছে যারা আমার কাছে মাহফিলের জন্য যায়। মনে করেন সকাল 9টা বাজে গেছে, আমার সাথে দেখা হয় জোহরের পরে। আমি জোহরের আগে দেখা করি না, ঘুম থেকে উঠা গোসল আসল করে করে মাদ্রাসা যাইতে গিয়ে জোহরের নামাজ পড়ি। তাহলে যেই লোকটা 9টা বাজে আসলো, 1টার পরে আমার লগে দেখা হইলো, সেই লোকটা তো 4টা ঘন্টা এখানে বসে রয়েছে বেহুদা। এই 4 ঘন্টা যদি আমার ব্যবস্থাপনা থাকে যে আপনি 4 ঘন্টা আপনি রোজ উড়া আপনি শিখেন, আপনি একটা রুকুটা ঠিক করেন, তাইলেও তো বরকত হবে। একটা কিছু যদি লোকটা শিখে তার ফায়দা হবে না? এই আশায় এই জায়গাটা কিনছি। প্রায় 3 কোটি টাকা মাটি ভরাট প্রাথমিক সহ লাগবে। আপনাদের কাছেও দোয়াও চাই, সহযোগিতাও চাই। আমাদের কাগজ আছে, পরে বয়ান শেষে দিবে ছেলেরা আপনাদের কাছে। অর্থাৎ এই উদ্দেশ্যে এটাই, যেই কোনো বয়সী কেউ যদি এক নামাজের মুসল্লা পরিমাণ 4200 টাকা দেয়, আমরা তাকে আমাদের সদস্য বানাই। 30 বছরের নিচে কোনো কিশোর যুবক যদি 1000 টাকা দেয় আমাদের মাদ্রাসার ওই জমিতে, আমরা তাকে কিশোর যুব সদস্য বানাই। আলহামদুলিল্লাহ সারা দেশ থেকে যার যেমনি পাচ্ছে দিচ্ছে, ব্যবস্থাপনা হইতেছে আল্লাহর দয়া, বাকিটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, আপনারাও যদি পারেন, ছেলেরা তোমরাও যদি পারো, আমাদের মাদ্রাসার এই জমিতে দিও। 1000 টাকাই দিলা হইতে পারে, বিকাশ নাম্বার আছে কাগজে। এ দিলে তোমার হয়তো মনেও থাকবে না, কিন্তু ওইখানে যদি দিনই আয়োজন হয়, এই বছরও 2 বারে আমরা 3 দিন করে 6 দিনে প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধে আমাদের মাদ্রাসায় বরাবর রেজিস্ট্রেশন করা 500 স্কুলের ছাত্র আমরা ওযু নামাজ শিখাইছি 2 বার, আলহামদুলিল্লাহ। এই জন্য আমার অনুরোধ, আমি কিশোর যুবক ভাই, আখিরাতের কথা তোমাকে মনে করাইতে আসছি। খোদার কসম, কোন পদ পদবী দুনিয়াবি কোনো চাহিদা নিয়ে আসি নাই, আসছি এই কথা মনে করাইতে যে তোমরা দয়া করে বাবা, আপনারাও আপনাদের ছেলে মেয়ে, আপনাদের স্ত্রী সন্তানের জন্য আপনারা ঈমান আমলের ফিকির করেন। নূহ আলাইহিস সালাম বারবার কাঁদছে শুধু এই জন্য যে আল্লাহ, আমার ছেলেটা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি এটা মানতে পারতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার কাঁদছে, আল্লাহ, আমার চাচা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি এটা মানতে পারতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার কাঁদছে, আল্লাহ, আমার আব্বা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি এটা মানতে পারতেছি না। এই জন্য এত আহাজারি, খোদার কসম। এই জন্য দুনিয়া যদি কিছু দিতে না পারেন, আখিরাত বঞ্চিত করেন না ছেলেকে, আখিরাত বঞ্চিত করেন। অভাবের সংসারের ছেলেও একসময় বড় লোক হয়ে যায়, এতিম বাচ্চাও একসময় ধনী হয়ে যায়, দুনিয়া হয়েই যায়। কিন্তু আখিরাত আপনি আমি যদি সন্তানের গড়ে না দেই, এখন যদি আমরা ছেড়ে দেই,
এই 14, 16, 18 বছর বয়সী ছেলেগুলোকে এখনই যদি ছেড়ে দেন, এরা যদি মন মতো চুল রাখে, মন মতো জামা পরে, এরা যদি মন মতো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যা মন চায় নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য দেখে, তাইলে এরকম লাওয়ারিস এরকম যদি ছেড়ে দেন, তাহলে আগামী দিনে এরা দুনিয়াটারে জাহান্নাম বানায় ফেলবে। আমি বললাম, একটি মহল্লার মধ্যে যদি 200 ছেলে থাকে, আর কেউ যদি অথবা 198 জন ছেলেই যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তো ওই সমাজের ভবিষ্যৎ কি? ওই সমাজের ভবিষ্যৎ কি? ওই সমাজের মেয়ের বাপরা চরিত্রবান ছেলে কোত্থেকে পাবে? একটি সমাজের যদি ছেলেরা প্রত্যেকেই অবাধ কোনো না কোনো মেয়ের সাথে প্রেম করার, হারাম সম্পর্ক করার সুযোগ পায়, তাহলে এই এলাকার ছেলে যদি কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করার সুযোগ পায়, তো সে তো সুযোগ নেবে। এই এলাকার মেয়ে এ তো নর্থ বেঙ্গলের মাইয়ের লগে প্রেম করবে না, এ তো রংপুরে যাবে না, তো এখানেই। তাইলে ঘরের ইজ্জত, ঘরের সতীত্ব, মেয়ের সতীত্বের নিরাপত্তা কোথায়? যেখানে চারদিকে যদি চরিত্রহীন রাক্ষস এই পরিমাণ থাকে, সেখানে আমার মেয়ের ইজ্জতের নিরাপত্তা কোথায়? আমার বোনের নিরাপত্তা কোথায়? বলেন আপনারা। এই যারা বিবেকবান আছে, আমি কেন চিল্লাই? আমার অস্থিরতা তো এইটা নিয়ে, অস্থিরতা তো এটা নিয়ে। এই সমাজের হাজার হাজার ঘরে আপনাদের ছেলে মেয়ে আছে, বোন আছে, তো এই মেয়ের আগামী দিনের ভবিষ্যৎ কি? এই ছেলের ভবিষ্যৎ কি? ও চরিত্রবান মেয়ে কোত্থেকে পাবে? এই মেয়ের জন্য চরিত্রবান ছেলে কোত্থেকে পাবে? আপনি দোয়া করবেন যে আল্লাহ যদি আমার একটা ভালো ছেলে মিলাই দেয়। তো ভালো ছেলেটা কেমনে পাবেন? যে এই ছেলেটা 24 ঘন্টা মোবাইলে অশ্লীল ছবি দেখে, উলঙ্গ নাচ দেখে। এই জানোয়ার ভালো ছেলে হবে কিভাবে? এই অসভ্য চরিত্রহীন ওর থেকে আপনি উত্তম কিছু কিভাবে চাইবেন? জীবন মানে শুধু টাকা, জীবন মানে শুধু ভাত তরকারি, জীবন মানে শুধু বিল্ডিং, জীবন মানে শুধু বাজার সদাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমাদের আগামী প্রজন্মের নিরাপত্তার জন্য এদেরকে বাঁচানো দরকার। এখন যারা 14, 16, 18 বছরের, আগামী সর্বোচ্চ 10 বছরের ব্যবধানে, 15 বছরের ব্যবধানে এরা প্রত্যেকে বিয়ে করবে ইনশাআল্লাহ, হায়াত পাই। এখন যেই মেয়েদের বয়স 12, 14 বছর, 16 বছর, আগামী 5 বছরের ব্যবধানে এই মেয়েদের ছেলের হাতে বিয়ে দিতে হবে, মেয়েটাকে বিয়ে দিতে হবে। তাহলে চরিত্রবান ছেলে না পেলে কথা বোঝেন না কেন? বলে কোত্থেকে আনবেন ছেলে? অর্ডার দিয়া, প্যাকেটিং করে? সবাই মিলে আন্তরিক হতে হবে, সবাই মিলে চেষ্টা করতে হবে। যার যার জায়গায়, যার অধীনে যে আছে, কমপক্ষে আপনার ছেলেটা তো আপনার অধীনে, আপনার নাতি আপনার অধীনে, আপনি তারে কেন নামাজি বানাবেন? আপনি তার সাথে কথা বলেন। সে যদি কোনোভাবে নামাজ না পড়ে, আপনি বাবা বলেন যে ফুত, ঠিক আছে, তোর লগে আমি তোর শক্তির কারণে, তোর ঘাটতারামির কারণে তোর লগে আমি পারলাম না, তবে এটা মনে রাখিস আমি বাবা তোর উপরে অসন্তুষ্ট মৃত্যু পর্যন্ত। যদি তুই আল্লাহকে সেজদা না করো, তোর মতো সন্তান তোর প্রতি আমি অসন্তুষ্ট। তা আমি যদি কবরে যাই, তো মনে রাখিস আমি অসন্তুষ্ট বাবা হয়েই কবরে যাব। তো সেদিন আখিরাতে তুই বুঝবি বাবা মার অসন্তুষ্টি নিয়ে সন্তান কি জান্নাতে যায় না জাহান্নামে যায়, আখিরাতে দেখবে। নবীজি বলে দিছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। সাহাবীকে নবী বলে দিছেন, মা বাবা এই দুইজনই তোমার জান্নাত, এই দুইজনই তোমার জাহান্নাম। তুমি মাকে নারাজ করে জান্নাতে যাইবা কেন? তুমি বাবাকে নারাজ করে জান্নাতে যাইবা কেন? তুমি স্বামীকে নারাজ করে মহিলা জান্নাতে যাবে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যে নারী মৃত্যুবরণ করলো এই অবস্থায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট, আল্লাহ রাসূল বলেন সে জান্নাতে প্রবেশ করলো। তাহলে স্বামীর সন্তুষ্টি তো ঈমানের উপর,
ইসলামের উপরে হওয়া, ইবাদতের উপরে হওয়া, আখিরাতের উপরে হওয়া। আল্লাহ আমাদেরকে বুঝতে। আমি এটাই বললাম, প্রত্যেকেই 1 মিনিট যদি চিন্তা করেন যে ভাই আমার বন্ধু আমাদের জীবনে গুনাহ বেশি, আমাদের জীবনে ছেলেরা গুনাহ বেশি। আব্বা তোমাদের চেহারা মনে হয়, চেহারা দেখলে তোমরা গুনাহ করতে করতে চেহারা কালো বানায় ফেলছো। তোমরা নবী দেখতে দেখতে, অসভ্যতা করতে করতে, বেনামাজি জীবনে জীবনে তোমাদের চুল, চেহারা, লেবাস, তোমাদের চেহারার আকৃতি কালো হয়ে গেছে। তোমরা ফিরো বাবা, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আখিরাতের দিকে ফিরো, আখিরাতের দিকে ফিরো। আমি অনুরোধ করলাম, ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। এটা আমার দরদের কথা, কোরআনের আয়াত। নূহ আলাইহিস সালাম ওনার ছেলে কেনানকে বলছিল, শেষ কথা বলছিল, ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। হে আমার প্রিয় সন্তান, তুমি আমাদের সঙ্গে উঠে পড়ো, মুমিনদের সঙ্গে। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। নূহ আলাইহিস সালাম বলছে তার ছেলেকে, আব্বা কাফের, বেঈমান, নাফরমানদের সঙ্গী হইও না। চরিত্রহীন বন্ধু তোমারে বরবাদ করে দেবে। মদখোর, জুয়ারি বন্ধু, নারী লুবি, নেশাখোর, জিনা ব্যভিচারে আসক্ত যুবক তোমার বন্ধু, সহপাঠী, সহকর্মী তোমারে জাহান্নামে পৌঁছে। তুমি যাইও না তাদের সাথে। আমরাও তোমাদেরকে বললাম, ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। আমরাও বলি, হে আমাদের সন্তান, হে আমাদের সন্তান, তোমরা আমাদের সাথে আসো, আলেমের সাথে আসো, তোমরা কোরআনের সাথে আসো, তোমরা তোমাদের রবের দিকে আসো। কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, ফাসিক পাপীর সাথে থাইকো না। পাপী তোমারে, আল্লাহর নবী বলছে, মন্দ লোক, মন্দ সঙ্গী কামারের দোকানদারের মতো। কামারের দোকানে গেলে প্রথম তুমি নাকে ধোঁয়ার দুর্গন্ধ পাইবা, কিছুক্ষণ বসে থাকলে লুঙ্গি জামার কোনো না কোনো কোনা আগুনে পুড়ে যাবে, আগুনে পুড়ে যাবে। আজকে এই জন্য এই শেষ আয়াতগুলো আমি পড়ছি এই কথাটা বলার জন্য। এই একটা কথা, যে আমরা যেন আমাদের গুনাহ থেকে তাওবা করি। আমাদের আল্লাহ বড় মেহেরবান, আমাদের আল্লাহ বড় দয়াবান। আল্লাহ বলে, বান্দা কোনো একদিন রাতে কিংবা দিনে, কোনো বয়সে, মৃত্যুর আগে যদি তোমার মনে পড়ে যে আমি ভুল করেছি বেশি, আমার গুনাহ বেশি, আমার নাফরমানি বেশি, আমার পাপ বেশি, আল্লাহ বলে মৃত্যুর আগে যদি ভুল বুঝে আফসোস করতে পারো, তাওবা করতে পারো, তো গুনাহ যদি আসমান পরিমাণ হয়, গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আমি আল্লাহর কাছে আইসো, হতাশ হইও না, আমি সব মাফ করে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। কোরআনুল কারীমের 24 নম্বর পারা, কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরা জুমার, এই সূরার 53 নম্বর আয়াতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহর সবচেয়ে বেশি দয়া, মায়া, উদারতা, প্রশস্ততা, মেহেরবানির সবচেয়ে বড় আয়াত এই আয়াত 53 নম্বর। আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। হে নবী, আপনি বলেন, হে আমি আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজের জীবন গুনাহ করতে করতে সীমালঙ্ঘন করে ফেলেছ, গুনাহ একদম ভাসাইয়া ফেলছ, গুনায় জীবন শেষ করে দিছ, সীমা অতিক্রম করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ভীষণ ক্ষমাশীল, তিনি খুব দয়াবান। এখন আল্লাহ যদি বলে সব মাফ করে দিবে, আসলে মাফ করবে? কথা বলে না। আল্লাহ মাফ করে দিবে? আল্লাহ তাআলা বলেন, আমি মাফ করব। কি করতে হবে? সব মাফ পাইতে হইলে কি করতে হবে? আল্লাহ বলেন, আমি সব মাফ করে দেব। শর্ত হইল দুইটা। এক, ওয়া আনিবু ইলা রাব্বিকুম। এক, তুমি ওয়া আনিবু আই ইরজিউ আই তুবু, তোমরা তওবা করো। এক নাম্বার, ফিরে আসো।
সমস্ত পাপ থেকে তওবা করে আমার দিকে ফিরে আসো। এই তওবা বলা হয় তিন জিনিসকে। এক, পিছনের সব গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি আল্লাহ লজ্জিত, মাফ চাইলাম। আল্লাহ বলে এই তিনটা জিনিস যদি তুমি অন্তর থেকে বাস্তবিক অর্থে করে থাকো, আমি যদি বুঝ পাই, আমি দিল জানি, আমি দিলের খবর জানি, আমি তোমার বাস্তবতা জানি, আমি তোমার হৃদয়ের অবস্থা জানি, পৃথিবীর কেউ না বুঝিলেও বান্দা আমি সব বুঝি, সব জানি। অতএব আমি যদি প্রকৃত অর্থে তওবা করেছ, আসলেই বলছো যে গুনাহ ছেড়ে দিছ, আর করবা না, ওয়াদা দিছ, লজ্জিত অনুতপ্ত হয়ে মাফ চাইছ, এটা যদি আমি বুঝ পাই, তো আমি আল্লাহ সব মাফ করব। কুফর মাফ, শিরিক মাফ, বিদআত মাফ, নিফাক মাফ, কবিরা মাফ, সগীরা মাফ, সব মাফ। কিন্তু এই তিনটা হইতে হবে আমি আল্লাহর বুঝব। দুই নাম্বার, ওয়া আসলিমু লাহু, আল্লাহ বলেন। আর দ্বিতীয় হইল, এখন থেকে নিয়ে আমার আনুগত্য শুরু করো। এতদিন যা হইছে হইছে, এখন নামাজ পড়ো, এখন হালাল খাও, এখন গুনাহ ছাড়ো, আর নারী দেখো, আর ছবি দেখো না, আর অস্থির দৃশ্য দেখো, মদ খাইও না, জুয়া খেলো না, উলঙ্গ ছবি আর দেখো না, সুদের টাকা নিও না, ঘুষের টাকা নিও না, স্ত্রীর বেপর্দা হইতে নিষেধ করো, ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়ে নামাজে অভ্যস্ত হও। আল্লাহ বলেন ওয়া আসলিমু, আমার আনুগত্য শুরু করো। এই দুইটা, এক, গুনাহ ছেড়ে দিয়ে তওবা করো, দুই, আমার আনুগত্য শুরু করে দাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলে বান্দা যাই করবা মৃত্যু আসার আগে আগে করতে হবে। যদি মৃত্যু এসে যায়, আজরাইল এসে যায়, তখন কিন্তু সাহায্য করা হবে। এই আযাবু অর্থ হলো মৌত। এই দুই জিনিস, ফিরে আসো তুমি আল্লাহর দিকে, আনুগত্য শুরু করো আমার, আমি তোমারে মাফ করব। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ বলেন, আবারও বলছি, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর যেই আসমানি কিতাব কোরআন তোমাদের জন্য নাজিল করেছি, তোমরা সব ব্যাপারে, জীবনের সব ক্ষেত্রে এই কোরআনের আনুগত্য করো। আবারও বলছি, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। মৃত্যু আসার আগে আগেই, হঠাৎ করে, যা তোমরা বুঝতেও পারবে, যা তোমরা টেরও করতে পারবা। প্রতিদিন কিশোর যুবক মারা যায়, প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে লোক মারা যায়, প্রতিদিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে লোক মারা যায়, প্রতিদিন যুবক মারা যায়। সেদিন সিলেট এক প্রাইভেট মেডিকেল কলেজের চেয়ারম্যান আমারে বলছিল, কয় যে হুজুর, আমাদের এই এত বড় মেডিকেল কলেজের যে আইসিইউতে সব সময় হুজুর যারা ভর্তি থাকে তাদের মধ্যে অধিকাংশই, শতকরা 90% আইসিইউর রোগী নওজোয়ান। আমি বলছি কেন? এর মধ্যে অধিকাংশই হইল, উনি নিচে বলছেন, এর মধ্যে অধিকাংশই হইল মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করছে, এত ভয়ানক যে তাৎক্ষণিক আইসিইউতে ঢুকে। উনি নিজে সেদিন পত্রিকায় আমি নিজে পড়ছি, বাংলাদেশে গত এক বছরে 24 এবং 25 সাল, এই এক বছরের ব্যবধানে এইডস রোগী, যৌন রোগের মারাত্মক যে মহামারী এইডস, HIV আক্রান্ত রোগী বাংলাদেশে গত 10 বছরের চাইতে এই এক বছরে অনেক বেড়ে গেছে। উনি হিসাব দিছে, রিপোর্টার, বাংলাদেশের অনেকগুলো হসপিটালের নাম লিখছে, ওইখানে এই মুহূর্তে চিকিৎসাধীন রোগী এইডস আক্রান্ত কতজন, এটার হিসাব দিছে, দিয়া নাম দিছে, সব কিছু দিয়ে বলছে। সবচেয়ে দুঃখজনক কথা হলো যে উনি বলছেন যে এই এইডস আক্রান্ত, এই ভয়ঙ্কর মহামারী, দোস্ত করোনা আসতে গেছে, কিন্তু এইডস কোনোদিন পৃথিবীর কোনো অঞ্চলে এখনো এই মহামারী চলে গেছে এ কথা কেউ বলে না, চিকিৎসা বিজ্ঞানী, এটা সর্বসময় আছে। তো উনি বলছে, এই রিপোর্টার, যে এই বর্তমান এইডস আক্রান্ত রোগী, যৌন মারাত্মক ভয়ঙ্কর রোগ, এইটা যেটা মৃত্যু এনে মৃত্যু হয়ে যায়, যার হলে এইটা আপনার অধিকাংশই, উনি বলছেন, এই বর্তমান চিকিৎসাধীন রোগীর মধ্যে বড় অংশ হইল কিশোর যুবক। আরো ভয়ঙ্কর
কথা হইল, উনি বলছেন ওই রিপোর্টার যে এর মধ্যে বড় অংশ হইল সমকামী, অর্থাৎ ছেলে ছেলে অপকর্ম করে এই যৌন আক্রান্ত। তার মানে নারী দেখতে দেখতে মোবাইলে 24 ঘন্টা উলঙ্গ ছবি, নাচ, নর্তকীর জিনা ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে এই জানোয়ার কুত্তার মতো হয়ে গেছে। এই জন্য এখন তার যৌন চাহিদা পূরণের জন্য সে সামনে যা পাইতেছে সব নষ্ট করে, তাকে তো ধরবার কেউ নেই। তার বাপেও জানে না, তার মাও জানে না, এই সমাজের কেউ জানে না যে ছেলেটা কি করছে। ছেলেটা কি করছে এটা নিয়ম, যে স্রোতের নিয়ম, অর্থাৎ স্রোত পানির ধারা যখন এদিক দিয়ে যাইতেছে, পানি মনে করেন পুকুরের পানি, বানের পানি, খালের পানি, তখন এখানে যদি কেউ বান দেয় এখান দিয়া, তো পানিটা যাইয়া যদি এখান দিয়া যাইতে না পারে, নিয়ম হইল যে পানি থামে না, সে প্রয়োজনে 10 কিলো সাইডে দিয়া পানিটা ঘুইরা হেন্দি হইল যাইবে। ঠিক চরিত্রহীন যুবক, এই নারী আসক্ত, মোবাইল আসক্ত এই প্রজন্ম কোনো না কোনো ভাবে যৌন চাহিদা পূরণ করতেছে, যেটা তার চরিত্র শেষ, তার যৌবনও শেষ, তার আখিরাতও শেষ। এই জন্য যে কয়জন বুঝছ ওই কয়জন ছাড়ো, তুমি শেষ হয়ে যাবে। আমি খোলামেলা বলব, তুমি আল্লাহর দিকে ফিরে গুনাহ ছাড়ো, নারী ছবি অস্থির দৃশ্য দেখো না, মদ জুয়ার আসক্তি যেও না। আল্লাহর নবী বলছেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। সাংঘাতিক কথা এটা। নবীজি বলছে, যে জেনা করে, নারীর সাথে ব্যভিচার করে, মদ পান করে, এই দুই পাপী নবীজি বলছেন যখন করে, আল্লাহ তার অন্তর থেকে ঈমান টেনে বের করে ফেলে, এইভাবে মানুষ গায়ের জামা খুলে ফেলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার ঈমান খুলে ফেলে, ঈমান, আল্লাহ তার অন্তর থেকে ঈমান বের করে ফেলে। যা তোর ঈমান, আমি আর তোর ঈমান নিয়ে নিলাম। এবার এই অবস্থায় যদি এর মৃত্যু হয় তো তার মৃত্যু কি হবে? কোরআনুল কারীমের এই সূরা জুমারের মধ্যে আছে, এখানে আছে ভাইয়া বাবা, বিশ্বাস করো, আল্লাহ বলছে আমি প্রত্যেকটি মানুষের রূহ দুই ভাবে তার থেকে বিচ্ছিন্ন করি। রূহ এক, মৃত্যুর সময় মালাকুল মউতের মাধ্যমে তার রূহ তার দেহ থেকে চূড়ান্তভাবে আলাদা করি। আর দ্বিতীয়ত, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে, প্রত্যেক মানুষের ঘুমের সময় যতবার যে ঘুমায় প্রতিবারই আমি আল্লাহ তার দেহ থেকে তার রূহ আলাদা করে রাখি। আবার আমি আল্লাহ চাইলেই তার রূহ ঘুম থেকে জাগার সময় যথাস্থানে ফেরত। কি বুঝলেন? আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। এই যে সূরা। তাইলে বন্ধু, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, এক ওয়াক্ত নামাজের সেজদা না দিয়ে তুমি যে ঘুমাইলা, আহা, এই ঘুম যদি আর না ভাঙে, এই রূহ যদি আল্লাহর ফেরত না দেয়, তো তোমার মৃত্যু হচ্ছে কিসের? তোমার মৃত্যু হলো কি নিকৃষ্ট মৃত্যু। মানুষে জানাজা পড়লে কি নেবে, মানুষে স্লোগান দিলে কি নেবে, 10 গ্রাম ভাত খাবাইলে কি হয়েছে, গরু জবাই করলে কি হয়েছে? আপনি গরুর ফিটে করে ব্যস্ত যাবেন গা? হ্যাঁ, আপনি ফার্মের মুরকে কান্দে করে ব্যস্ত যাবেন গা? বেহেস্ত আপনার মামুর বাড়ি, হ্যাঁ, বেহেস্তের দাম আপনার এই 30 কেজি ফার্মের মুরকা আপনার মরার পরে যেটা খাবাইছে। আখেরাতে জান্নাতের মূল্য এই আপনি 30 কেজি গরুর গোস্ত, এই 750 টাকা করে। এটা জান্নাত, এটা জান্নাতের দাম শোধ করছেন নাকি? হ্যাঁ বলেন না বাবা, কিতা জান্নাতের দাম শোধ করছেন নাকি? 30,000 টাকা মানুষ খাবাইছেন, 70,000 টাকা দিয়ে মানুষ খাবাইয়া জান্নাতের দাম দিয়ে দিছেন নাকি?
যে ফেরেশতা জান্নাতের দাম শোধ করে দিছি, এবার আমার আব্বারে কবরের থেকে জান্নাতে দিয়ে আসো, 70,000 টাকা খাবাইছে। হ্যাঁ, এটাই তো মনে করে মিয়া, এটাই তো মনে করে। আমরা বললেই তো আমরা ওয়াহাবি, আমরা হয়ে যাই নবীর দুশমন। কেন? আমরা কওমি মাদ্রাসার হুজুররা সমাজের প্রচলিত বিদআত, সমাজের প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে আমরা বলি, এই জন্য আমাদেরকে গালি। তো গালি তুমি আরো দাও, আরো দাও, দরকার হইলে লোক হাওলাত লইয়া তুমি গালি দাও, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা, হাওলাত করে আনবে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা মনে রাখো বাবা, আমার শেষ কথা এটাই, আমাদের আল্লাহর দিকে ফেরা উচিত, আমাদের জীবন আখিরাতের দিকে ফেরানো উচিত। আমরা চাইলেও মরবো, না চাইলেও, আমরা বুঝলেও না বুঝলেও, আমাদের মনে থাকুক বা না থাকুক, আমাদের মৃত্যু হবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আজকের কিশোররা, যুবকরা, বাবা আজকের এশার নামাজ থেকে চলো বদলাই, বলো ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই বলো না, আজকের এশার নামাজ থেকে চলো ইনশাআল্লাহ। আমরা আজকের এশার নামাজ সবাই পড়তে চেষ্টা করো, শুরু করো, তুমি হিম্মত করো, তুমি পারবা। আমার প্রত্যেকের কাছে অনুরোধ, নবীজির জীবনের সুন্নাত একটা একটা করে আমল করো। আপনি কারো কথা, আব্বা আপনি আমার দলভুক্ত হইয়েন না, অন্যরও না, আপনি আমার মুরিদও দরকার নাই, আমি আপনার মুরিদের কাগজ বলে আইছি না, মুরিদ বানাইতে আসছি না, আপনারে শুধু এতটুকু বলি, আপনি নবীজির সুন্নত আমল আপনার জায়গাতে, আপনি নবী নগরতায় এই সবটি মানুষ ক্যান্টনমেন্ট সাবের বাজার গেলে আমার কাছে এত জায়গা নাই, এমনি আমার কষ্ট। তো কাজেই উদ্দেশ্য এটা না যে আমাদের সবাই যে ভাই আমি 10টা ফিকা বানছি, আমরা আমার মুরিদ হইবেন, আমার লগে মাহফিলের পরে সবাই সাবের বাজার ময়নামতি যাইবেন, এই জন্য নিয়ে আসছি এখানে। কিন্তু মানুষ নিতে মাইছি ফিকা পেবে না, উদ্দেশ্য হইল আখিরাত। অতএব সুন্নাত আমল করেন, একটা একটা একটা। আমি প্রত্যেক দিনের জন্য এই সুন্নাতের কিতাব বিক্রি করি। এটা নবীজির সুন্নাতের বাংলা ভাষায় সবচেয়ে সুন্দর, নির্ভরযোগ্য, বড়, প্রামাণ্য, বিস্তারিত কিতাব। একেবারে আমাদের নবীর 23 বছরের জীবনের ছোট বড় পুরা জিন্দেগি, ইসলামের সকল ব্যাপারে যত সুন্নত দরকার এই কিতাবে আছে, একেবারে বিস্তারিত দলিল সহ পুরা ইসলামের সব বর্ণনা নবীর জীবনে এখানে আছে। 600 পৃষ্ঠার উপরে এটা বইটা। আমাদের ঢাকা গাজীপুরের একজন বড় বুজুর্গ, কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরত এই কিতাবটা লিখছেন অনেক আলেমদের সমন্বয়ে। আমি ইচ্ছা করে আমাদের এটা বিক্রি করি, আমাদের এই সাদা গাড়িতে আপনারা পাবেন, 400 টাকা মূল্যে আমরা এটা বিক্রি করি। যার সুযোগ হয় আপনি পড়েন, আপনার বিবি বাচ্চাকে পড়তে বলেন, নবীজির একটা একটা সুন্নত শিখেন, একটা একটা আমল বানান, চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করেন। আমার মাদ্রাসার এই কাগজটা নিয়েন প্রত্যেকে, এই কাগজের মধ্যে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, যার সুযোগ হয় পারলে আমার মাদ্রাসায় এই জায়গাটার মধ্যে আমরা একটা বড় স্বপ্ন দেখি, বড় একটা মাদ্রাসা, একটা আলাদা বাচ্চাদের, একটা বয়স্কদের, একটা কিশোর যুবকদের ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান করতে চাই। বিকাশ নাম্বার আছে, কিশোর ভাই, যুবক ভাই। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم